আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাজাজ পালসার N160 N160 নিয়ে তো অনেক ভিডিও করছি, তাহলে এইটা কেন আবার নতুন করে? এটা বাজাজ পালসার N160 উইথ ইউএসডি মানে গোল্ডেন ইউএসডি ফর্ক যে বাইকটা, এবিএস এর মধ্যে এই বাইকে তিনটা মুড আছে। এই ব্যাপারটা সহজে বাইকটা বাংলাদেশে আসছে। অ্যান্ড এখন যদি বলতে হয় তাহলে মোটামুটি N160-র মধ্যে সবচেয়ে বেশি আধুনিক ফিচার সহ 160 সিসির বাইক এটাকে বলতে পারা যায় চাইলেই। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বাজাজ পালসার N160 এই বাইকটা এর আগে আমি চালাইছি, আর এর আগে আমি চালায় বলছিলাম যে আরও কিছুদিন চালানোর পর রাইডিং এক্সপিরিয়েন্সটা যখন আমার হবে তখন আমি আপনাদের সাথে আরও একবার শেয়ার করব এই বাইকটা সম্পর্কে। আরও বেশ কিছু ব্যাপার জানার পরে আজকের এই ভিডিওটা করতেছি। সবচেয়ে প্রথম, এই বাইকটার নাম আমি এর আগে ভুল বলছি বা এখনও ভুল বললাম। এটা হচ্ছে বাজাজ পালসার N160 উইথ গোল্ড ইউএসডি ফর্ক, মানে এই বাইকটার মধ্যে গোল্ডেন ইউএসডি ফর্ক সহ আসছে। এর আগে যেগুলো ছিল নর্মাল টেলিস্কোপিক ছিল, অ্যান্ড এটার মধ্যে স্টেবিলিটি ভালো করার জন্য হচ্ছে গোল্ডেন ইউএসডি বা আপসাইড ডাউন ফর্ক ইউজ করা হয়েছে। অ্যান্ড এই বাইকের সবচেয়ে মজার যে ফিচারটা আমরা যেটাকে বলি হচ্ছে রাইডিং মুড, মানে এটার মধ্যে তিনটা রাইডিং মুড আছে। এখন একটা ছোট্ট ভুল আছে, আমি এর আগে মনে হয় রাইডিং মুড বলছিলাম বা বাইক চালাইতে গেলে এই জিনিসটা আমারও চলে আসে। বাজাজ এই জিনিসটা ক্লিয়ার করছে, এটা আসলে রাইডিং মুড না, এটা হচ্ছে রাইডিংয়ের সময় এবিএস এর যে মুডটা। এর মধ্যে প্রথমটা হচ্ছে রোড, দ্বিতীয়টা হচ্ছে রেইন, অ্যান্ড থার্ড হচ্ছে অফ রোড। এবিএস বাইক যেহেতু এইটা এবিএস বাইক নিয়ে অফ রোডে আমরা যারা রাইডিং করি আমরা বেশ কিছু প্রবলেম ফেস করি বলেই বাংলাদেশে একটা রিউমার বা বাংলাদেশে এরকম একটা কথা প্রচলিত আছে যে এবিএস বাইক অফ রোড বা পাহাড়ে গেলে বিপদ আছে, পাহাড় থেকে পড়ে যেতে পারে, ব্রেক হলে থামবে না বা এমন কিছু। এই জন্য অফ রোডের জন্য স্পেশাল একটা মুড এই বাইকটার মধ্যে দেয়া আছে। এর আগে আমরা একটু রোড রেইন এগুলো নিয়ে কথা বলে আসি। রোড মুডে তাহলে এটা কিভাবে কাজ করবে? রোড মুডে কাজ করবে হচ্ছে আমরা নর্মালি যখন একটা বাইক পিচ ছালা রাস্তায় চালাই, একদম শুকনো অবস্থায়, রাস্তা রোড তো রাস্তা, রোডে যখন চালাবো তখন যে মুডটা নর্মালি অন্যান্য যে ডুয়েল চ্যানেল এবিএসওয়ালা বাইকগুলো আছে ওইটাতে যে মুডটা থাকে ওইটাই হচ্ছে রোড মুড। মানে এই বাইকটায় আপনি যদি রোড মুডে রাইড করেন তাহলে ডুয়েল চ্যানেল এবিএসের একটা মুড ছাড়া কোনো বাইকে যেই পারফরমেন্সটা পাবেন রোড মুডে হচ্ছে ওই পারফরমেন্সটা পাবেন। পিচ ঢালা রাস্তায় আপনি সুন্দর দুই চাকার এবিএসের সাপোর্ট পাবেন। এরপরে হচ্ছে রেইন মুড মানে হচ্ছে বৃষ্টির দিনে চালানোর জন্য যে মুডটা। তাহলে বৃষ্টির জন্য চালানোর জন্য মুডটা কেন অন্যরকম হইতে হবে? দেখেন, একটা পিচ ঢালা রাস্তা বা একটা নর্মাল মাটির রাস্তা যখন শুকনা থাকবে তখন যেইভাবে টায়ার গ্রিপ করতে পারবে, একটা বৃষ্টির দিনে পিচ্ছিল রাস্তা, শ্যাওলা জমা রাস্তা বা কোনো মাটির রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই বাইকের বা যে কোনো বাইকের টায়ার ওইভাবে গ্রিপটা ধরে রাখতে হবে না। তাহলে এই টাইমে বাইকের যে এবিএসটা থাকবে ওর সেন্সিটিভিটিটাও একটু বেশি থাকতে হবে, যেমনটা মাটির সেন্সিটিভিটি বা এটার ঘর্ষণ ক্ষমতাটা কমে আসবে, মানে ও স্লিপ করতে চাইবে বেশি এবং এবিএসটা ওই জিনিসটাকে অ্যাবজর্ব করে বা ওই জিনিসটার সাথে সামঞ্জস্যতা রেখে ব্রেকিংটাও ওইভাবে ইমপ্রুভ করে ফেলতে হবে। মানে সেন্সিটিভিটিটা হয় বাড়াতে হবে নয় কমাতে হবে। এই সেন্সটা দিয়ে হচ্ছে রেইন মুডটা করা হয়েছে, যেটা বৃষ্টির দিনে বা ভেজা রাস্তায় আপনি যখন চালাবেন তখন কনফিডেন্ট আগের চেয়ে মানে রোড মুডের চেয়ে আর একটু উপরের গ্রেডের পাবেন আর কি। এবার চলুন 3 নাম্বার বা লাস্ট মুডটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে অফ রোড মুড। অফ রোড মুডটা হচ্ছে বিশেষ করে পাহাড় বা ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন তখন এই মুডটা আপনাকে সাপোর্ট দিবে। কারণ পাহাড়ে সিঙ্গেল চ্যানেল হোক আর ডুয়েল চ্যানেল হোক, যারাই বাইক চালাইতে গেছে এবিএস নিয়ে টুকটাক প্রবলেম ফেস করছে। দেখা গেছে ঢালুর মধ্যে ব্রেক হয় নাই, এক চাক্কা হয়তো ব্রেক মিস করছে, আরেকটার এবিএস ছেড়ে দিছে। আমি এই বাইকটা যখন টেস্ট রাইডে গেছিলাম তখন এই কথাটা বাজাজের যারা ছিল ওনাদের জিজ্ঞেস করছি যে আসলে অফ রোডের জন্য আপনারা কী ইমপ্রুভ করছেন। অ্যান্ড তখন যেটা জানতে পারছিলাম যে এটার দুই চাকা দুইভাবে তখন কাজ করবে বা দুইটার সেন্সর দুইভাবে সেন্সিটিভিটি মেনটেন করবে, হচ্ছে দুই চাকা কোনটা কোন অবস্থায় আছে এইটা বুঝে যাতে ব্রেকটা ইমপ্রুভ করে আপনাকে আর একটু সেফটি দিতে পারে। এটা হচ্ছে এটার অফরোডিং মুড বা অফ রোড মুড। তো এইটা আমার মনে হয় যারা পাহাড় বা যারা অফরোডিং করে তাদের জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে। কারণ আমি এরকমও দেখছি অনেকে এবিএস বাইকের এবিএস সেন্সরটা অফ করে তারপরে অফরোড করতে যেত, কিন্তু এটার মধ্যে যেহেতু একটা অফরোডিং মুড দেওয়া হয়েছে তাহলে আমার মনে হয় যে এখন যারা অফরোডিং করতে চায় তাদের জন্য এই বাইকটা একটা ভালো পছন্দ হইতে পারে। অ্যান্ড এবার আমরা বাইকটা রাইডে যাব অ্যান্ড অন্যান্য আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বেশ একটা সুন্দর জায়গাতে আজকে আসছিলাম, অনেক সাইক্লিস্ট, ওরা বিভিন্ন রকমের স্টান্ট করতেছে, ব্যাপারগুলো দেখতেও আমার কাছে বেশ মজার লাগতেছিল। শ্যুটের টাইমে এরকম সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হইলে
ব্যাপারটা আসলে মজারই লাগে। অ্যান্ড এই বাইকটা নিয়ে আসলে কি নতুন করে আর মনে হয় না কিছু। দেখছেন খেলার মধ্যে রে আচ্ছা, এখন ওরা রাস্তায় খেলতেছে নাকি আমি ওদের রাস্তায় ঢুকে পড়ছি এটা বুঝতে পারতেছি না। তো এই বাইকটা নিয়ে আসলে নতুন করে ওভাবে বলার তেমন আর কোনো কিছু নাই। এটা মানে যদি বলতে হয় তাহলে এটা হলো সবচেয়ে বেশি আধুনিক ফিচার সহ বাজাজের বাইক এখন বাংলাদেশে আর কি, বাংলাদেশের বাজারে বাজাজের বাইক। বাজার অ্যান্ড বাজাজ উল্টাপাল্টা হয়ে যায় কথাটা বলতে। অ্যান্ড একটা জিনিস অনেকের কনফিউশন থাকে যে আসলে রাইডিং মুড এইটা কিভাবে চেঞ্জ করবে। আমি মনে হয় একটু থেমে এখানে আপনাদেরকে এটা দেখায় দিই যে রাইডিং মুডটা চেঞ্জ কিভাবে করবেন। সেটা বাইক স্টার্ট থাক বা না থাক, আপনার বাইকের এই যে সুইচটা, ইঞ্জিন কাট অফ সুইচ, এটা অন থাকতে হবে। অ্যান্ড এটা অন থাকা অবস্থায় এখানে যেই এম বাটনটা আছে, মানে মেনু বাটনটা আছে, এটা ডাবল ক্লিক করলে দেখেন রেনে চলে রেন লাফাইতেছে। অ্যান্ড তারপরে আবার ডাবল ক্লিক করলে অফ রোডে গিয়ে অফ রোড লাফাইতেছে। অ্যান্ড একটু পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেট হয়ে যাবে। 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আবার রোড মুডে আনতে হলে এটা ডাবল ক্লিক করবেন অ্যান্ড এখানে এটা রোড মুডে এসে 2 থেকে 3 বার ব্লিঙ্ক করবে অ্যান্ড দেন রোড মুডে সেট হয়ে যাবে। এই হচ্ছে এটার ব্যাপার, খুবই ইজি। আপনি বাইক চালাতে চালাতে এগুলা চেঞ্জ করে ফেলতে পারবেন। ধরেন চালাচ্ছেন, হঠাৎ বৃষ্টি চলে আসলো অ্যান্ড দেন গিয়ে হলে এটা বন্ধ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন এরকম মনের মধ্যে আসতেই পারে যে এই বাইকটা শুধু কি এবিএসটাই এই মুডের মধ্যে বিভিন্নভাবে কাজ করবে, আর কোনো কিছু কি আছে? এখন ভাই আমাদের দেশে যেই সেগমেন্ট বা যেই অবস্থাটা বাইকের সিসিতে, আমরা যেই সিসির বাইকগুলো পাচ্ছি, এই সিসির বাইকে ইঞ্জিন পাওয়ারের উপরে, রাইডিং মুডের উপরে কোনো এফেক্ট পড়া ওর কোনো দরকার আসলে নাই। এটা যখন আপনি 600 সিসির উপরে মানে কোনো সুপার বাইক চালাবেন বা আপনি কোনো 1000 সিসির বাইক চালাবেন, তখন হচ্ছে রাইডিং মুডের উপরে বাইকের পাওয়ারের তারতম্য ঘটবে বড় সিসির বাইকগুলোতে। কারণ আপনি এক এক মুডে এক একভাবে চালাবেন এবং ইঞ্জিনও আপনাকে ওইভাবে সাপোর্ট দিয়ে যাবে। কিন্তু এই 300 সিসির নিচের যে বাইকগুলো আছে এইগুলাতে আসলে আমরা যে রাইডিং মুডগুলো সম্পর্কে এতদিন শুনে আসছি ওগুলা কোনো কাজের কিছু ছিল না আমার যেটা মনে হয়। আর ওর মধ্যে দেখা যাবে যে আমি এটার যে ইঞ্জিন পাওয়ার, এটা তো হাতে থ্রটল না দিলে একা একা লাফ দিয়ে উঠবে না। তো মেইনলি দরকারটা ছিল হচ্ছে প্যানিক সিচুয়েশনে ব্রেকিংয়ের যে ব্যাপারটা, এগুলো হায়ার সিসি বাইকে থাকে এই সমস্ত ফাংশনগুলো। সামনে যখন আমাদের সিসি লিমিট আরও বাড়বে তখন হয়তো আমরা আরও ভালো টেকনিক্যাল এই সমস্ত জ্ঞানগুলো অর্জন করতে পারবো একদম নিজে চালিয়ে, মানে প্র্যাকটিক্যালি টেকনিক্যালি যে জ্ঞানগুলা এগুলা তখন আমরা হয়তো অর্জন করতে পারবো। বাট এটা ভালো লাগতেছে যে বাজাজও মোটামুটি এই ধরনের আধুনিক কিছু ফিচার্স যেগুলার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেকনোলজি নিয়ে আসছে, কিছু কিছু জিনিস কাজের, কিছু কিছু জিনিস কাজের না। কিন্তু এটার মধ্যে যে রাইডিং মুডের মধ্যে অফ রোড এবং রেইনটা দেওয়া হয়েছে, এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ কাজের মনে হয়েছে। আর রোড মুড তো বললামই, রোড মুডটা আসলে এই রাস্তায় চালানো নর্মাল মুড যেটা, এটা আপনি নর্মালি যখন চালাবেন রোড মুডেই চালাবেন। জাস্ট ভাঙাচুরা বা ওই সময় আপনি অফ রোডে দিলেন অ্যান্ড বৃষ্টি আসলে রেইনে দিয়ে দিলেন। আবার এখানে ব্যাপার আছে, আপনি কোনো একটা জায়গায় গেছেন যেখানে হয়তো রাস্তায় কাদা টাদা বা পিচ্ছিল কোনো জায়গা, সেখানে আপনি রেইন মুডে দিয়ে দিলেন, তাহলে হয়তো আপনি একটু এবিএস সাপোর্টটা ভালো পাবেন। অ্যান্ড এর আগেও বলছি, এখনও বলি, চেষ্টা করবেন ডুয়েল চ্যানেল এবিএসওয়ালা বাইক চালানোর জন্য। এটা আপনাকে অনেকটাই সেফ রাখবে। আর যদি বাজেট কম থাকে অন্ততপক্ষে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক চালানোর চেষ্টা করবেন। আর যেহেতু এখন অফ রোডিং মুডও এটাতে চলে আসছে, তো আসলে এই ধরনের মুড যখন সব বাইকে আসবে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে, বা অনেক বেশি এই বাইকিংটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হবে আমাদের জন্য। আর নতুন করে আর N160 সম্পর্কে কোনো কথা বলবো না, তারপরে হালকা করে একটু কিছু কথা বলে যাই কি কি আছে না আছে এই বাইকের মধ্যে। কারণ যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে হয়তো সে বুঝবেন না। এটার মধ্যে এই ফাংশনের মধ্যে যা যা আছে, সামনের হ্যান্ডেলটা এরকম, অ্যান্ড এইখানে হচ্ছে সেলফ স্টার্ট, উপরে হচ্ছে হেডলাইট অন অফ করা যায় অ্যান্ড হেডলাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো। ইঞ্জিন কাট অফ আছে, এটা তো থ্রটল, অ্যান্ড বাম হাতে আছে হচ্ছে হর্ন, একটা সিঙ্গেল হর্ন দেওয়া আছে, ইন্ডিকেটর রিলিজ অ্যান্ড ইন্ডিকেটর দেয়ার বাটন, উপরে একটা মেনু বাটন, অ্যান্ড এইখানে যে বাটনটা আছে এটার মধ্যেই পাস, অ্যান্ড এটার মধ্যেই হচ্ছে হাই বিম প্লাস লো বিম। এটাও আধুনিকতার একটা ছোঁয়া, এক সুইচের মধ্যে সব করছে। কারণ এদিক ওদিক মিলাইতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যায়। অ্যান্ড সিটিং পজিশন ভালো, মানে কমিউটার বাইকের মতো ওয়ালা একটা নেকেড স্পোর্টস বাইক লুকের বাইক হচ্ছে এইটা। সিটিং পজিশন অ্যান্ড সব কিছু ওভারঅল বাইকটা কেমন, এটা শোরুমে গিয়ে বাকিটা আপনাদের দেখতে হবে, কারণ এই বাইকটা এখন শোরুমে অ্যাভেলেবেল আছে। এছাড়াও N160-র অন্য যে মডেলগুলো আছে সবই শোরুমে অ্যাভেলেবেল আছে। লাস্টে একটা কথাই বলবো, বাজেটের মধ্যে এরকম, মানে এই বাজেটের মধ্যে এতগুলা ফাংশন সহ বাইক হিসেবে এই বাইকটা আমার ভালো মনে হয়েছে বলে এই ভিডিওটা শেয়ার করলাম।
তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিব, না এখানে না, চলেন ওইখানে গিয়ে বিদায় নেই। কয়েকদিন বাইকটা চালাইছি, ডেইলি লাইফে চালাইলাম অ্যান্ড বৃষ্টির মধ্যেও চালাইছি, কিন্তু আমাদের যেটা হয় ব্লগারদের বৃষ্টিতে আসলে ক্যামেরা ওইভাবে ইউজ করতে পারি না, এই কারণে বৃষ্টির শর্ট টট দেখাইতে পারি না আমরা। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে তারা ওই বাইকটা রাইড করছে অ্যান্ড ইউএসডি থাকাতে তারা মজা পাইছে, এবিএস এর সাপোর্ট অ্যান্ড সব কিছু মিলে বাইকটা যেই চালাইছে কেউ এখনও পর্যন্ত খারাপ বলে নাই। তাহলে আমরা আজকে এই বাইকের এই সিরিজটা বা এই কয়েকটা যে মানে ভিডিও ছিল এগুলা শেষ করতেছি। অ্যান্ড আপনাদের বাইকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিও থেকে। তাহলে আমরা এখন এখানে বিদায় নেই, হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.